ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে পাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে, এবং আমি সবাইকে বলবো যারা যারা আমার ভিডিও দেখেন তাদের যে সমস্যা সেটা নিয়ে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করুন। সেই প্রশ্নের উত্তর আমি সামনে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ সামনে ভিডিওটা আমি যেটা নিয়ে আসার চেষ্টা করতেছি সেটাতে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেজন্য আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমাকে ইনবক্সও করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে, অথবা আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সও জানিয়ে দিতে পারেন। আমি সেই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের সমাধান, যে কোনো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। একেবারেই আমি 100% পারবো সেটা আমি কোনো রকম ভাবেই বলবো না। সো আজকের যে আপডেটটা সেটার বিষয়ে কথা বলবো। এখানে এখানে হচ্ছে এই যে আপডেটটা, বাইলিং ব্লকচেন অ্যাপ, নতুন অ্যাপ তৈরি করার একটা আপডেট আসছে বাই হ্যাকাথন। সো এখানের মাঝে তারা বলছে যে তারা দেখছে যে অনেকেই ডেভেলপার আছে যারা কিনা সফটওয়্যার জমা দিছে। যেরকম আমি কিন্তু অনেক আগেই কিন্তু সফটওয়্যার কিভাবে তৈরি করতে হবে সেটার কিন্তু আমি একটা ছোট একটা ভিডিও আপলোড করছিলাম। আপনারা অনেকেই দেখছেন, প্রায় 700 জন প্লাস ভিউয়ার্স আছে আহ, ওই ভিডিওটার মাঝে। তো মেইন বিষয় হচ্ছে যেটা, আমরা সবাই কিন্তু আহ, মানে ডেভেলপার না, বা আমরা সফটওয়্যার তৈরি করতে পারি না। তো এইখানে হচ্ছে তারা এটাই বলতেছে যে অনেকে আছে যারা ডেভেলপার পারে, মানে স্কিল আছে, তাদের স্কিল লেভেল ভালো, ঠিক আছে। তো তারা ব্লক চেইনের মাঝে আহ, মানে ফাই একাতনের মাঝে তারা সফটওয়্যার তৈরি করে। অনেকেই 10,000 ফাই তারা, অর্থাৎ গিফট হিসাবে পাইয়া গেছে অলরেডি, ঠিক আছে। কিন্তু এখানে মাঝে বলছে যে তারা এমনও দেখছে যারা কিনা কোডিং সম্পর্কে অথবা ডেভেলপমেন্ট, মানে সফটওয়্যার সম্পর্কে কোনো কিছুই ধারণা নাই, তবুও অনেকেই আছে কি চেষ্টা করছে ফাই সফটওয়্যার তৈরি করা বা ফাইয়ের সাথে কাজ করার জন্য, ফাইয়ের সাথে ফাইয়ের এই ফাই হ্যাকাথন যে আপডেট আছে সেটাতে অংশ নেওয়ার জন্য অনেকেই আছে সফটওয়্যার তৈরি করছে। কারণ তাদের কাছে কিন্তু সফটওয়্যারের সম্পূর্ণ কন্ট্রোল। ফাই নেটওয়ার্ক টিম আছে, তারা তো জানে যে কে চেষ্টা করতেছে বা কে কতটুকু কমপ্লিট করছে। সো এইখানে যে এইটাই বলতেছে যে আপনারা চেষ্টা করতে থাকেন, চেষ্টা করলে সফলতা আসবেই। তো তাদের সাথে কাজও করতে পারবেন স্কিল বাড়ানোর জন্য। যারা জানেন না কোডিং তারাও চেষ্টা করতে পারেন। কিভাবে চেষ্টা করবেন সেটার একটা গাইডলাইন দিয়ে দিচ্ছে। মানে তারা তো দেখছে যে অনেকেই চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, কারণ তারা তো আর ডেভেলপার না, ঠিক আছে। অর্থাৎ সফটওয়্যার ডেভেলপ করে না বা সফটওয়্যার তৈরি করে না, কোডিং সম্পর্কেও জানে না, কিন্তু চেষ্টা করছে। সো সেই চেষ্টাটাকে ফাই নেটওয়ার্ক টিম থেকে আহ, অগ্রাধিকার দিছে, অর্থাৎ আগে রাখছে, যাতে সবাই আবারও চেষ্টা করতে পারেন। সেজন্য একটা গাইডলাইন দিয়ে দিছে। এই যে দেখেন এখানে গাইড লেখা আছে। তো এই গাইডের মাঝে যখন ক্লিক করবেন, মূলত এই ছোট ছোট আপডেট দিয়া তারা এই বছরটা পুরোটাই নষ্ট করার চেষ্টা করতেছে আমার যতটুকু মনে হয়। আর যদি তারা যদি লঞ্চ করে, আমি আগেও বলছি এখনো বলতেছি, আগে প্রত্যেকটা ভিডিওর মাঝে, আমি বেশিরভাগ ভিডিওর মাঝে কিন্তু আমি বলছি যে যদি তারা লঞ্চ করে আর সঠিকভাবে আপনারা পাই কয়েন গুলা সেল করে পকেট পর্যন্ত টাকা নিতে পারেন, তাহলে পিছনে তাকাতে হবে না। এখানে মাঝে কিন্তু আহ আপনার স্টেপ বাই স্টেপ কি করতে হবে সেটা কিন্তু এখানে মাঝে বলে দিচ্ছে। দেখেন, এ স্টেপ বাই স্টেপ বিগিনার্স গাইড টু ডেভেলপিং অন দা ফাইভ প্ল্যাটফর্ম, ঠিক আছে। এখানে মাঝে কিন্তু আপনার সব দিয়ে দিছে। ইন্ট্রো, মিট ইউর ডেভেলপার, হোয়াট আই বিল্ট, টুলস আই ইউজড, অ্যাবাউট দ্য পাই এসডিকে, ঠিক আছে। এখানে মাঝে প্রথমে ইন্ট্রো হিসাবে কি কি দিতে হবে সেটা কিন্তু এখানে মাঝে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দ্য রেল ওয়ার্ক, সেটিং আপ দ্য পেতন এনভায়রনমেন্ট, বিল্ডিং দ্য পেতন হ্যাব। এখানে মাঝে কিন্তু আরো কিছু নিয়ম দেওয়া আছে। তারপরে কিভাবে কি করতে হবে প্রত্যেকটা অপশন কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু তারা দিয়ে দিছে এখানে মাঝে। আপনারা যখন এই গাইড অপশনে ঢুকবেন তারপরে বুঝতে পারবেন যে মিট ইউর ডেভেলপার, এখানে মাঝে কিন্তু তাদের একজন ডেভেলপারের কয়েকজন ডেভেলপারের কি দেওয়া আছে, তথ্য দেওয়া আছে, বা কে কি করতেছে সেটার একটা এখানে যে নিয়ম দেওয়া আছে। দেখেন, হোয়াট এ বাইল্ড, এখানে মাঝে কিন্তু কিভাবে সফটওয়্যারটা তৈরি করতে হবে সেটার কিন্তু একটা সিস্টেম স্ক্রিনশটের মাধ্যমে দিয়েছে। অ্যাবাউট, আমি আর একটু নিচে যাব, আপনারাও যাবেন নিচে। এই যে দেখেন,
এগুলো হচ্ছে কোডিং। ঠিক আছে, যারা কোডিং জানেন না তাদেরকে একটা ধারণা দিয়ে দিছে কিভাবে স্টার্ট করতে হবে, কিভাবে কি করতে হবে। এই যে এটা হচ্ছে গুগল প্লে স্টোরে তাদের হয়তো বা অন্য কোনো একটা অ্যাপস, ফ্রাই ব্রাউজার ডিটেলস। এখানের মধ্যে দেখেন আরো অনেকগুলো অপশন আছে, এই যে দেখেন, এই যে স্ক্রিনশটটা আপনারা দেখতেছেন, এই যে দেখেন স্ক্রিনশটটা, এটা অবশ্যই আপনারা জানেন, চিনেন, কারণ হচ্ছে আমি ভিডিওর মাঝে দেখেছি একদম সম্পূর্ণভাবে। অ্যাপস নেম, ডিসক্রিপশন, অ্যাপ নেটওয়ার্ক, এ টু জেড যেগুলো আমি দেখাইছি অলরেডি। ঠিক আছে, তো তারা সেইভাবে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে মাঝে কিছু ধারণা আছে। এই যে দেখেন, আর এই হচ্ছে পিকচার, তারা স্ক্রিনশট দিয়ে দিচ্ছে যে কীভাবে আপনারা করবেন। ঠিক আছে, কোন জায়গায় কী করবেন, যেগুলো কিন্তু আমি ভিডিও যদি দেখতে হয় আপনাদেরকে, আপনারা আবারও চলে যাবেন। ঠিক আছে, ফাই নেটওয়ার্ক ক্রিয়েট অ্যাপস এই নামে সম্ভবত এইটা থাম্বনেইলে বা টাইটেলে ভিডিওটা আপলোড করা আছে। তারপরে দেখেন এখানের মাঝে আরও কিছু আছে যেগুলো বিষয়ে আমার মনে হয় না যে আপনাদেরকে ক্লিয়ার কাট বলার কোনো প্রয়োজন আছে। যারা অ্যাপস সম্পর্কে জানেন তারা কিন্তু খুব ভালো করে জানেন কীভাবে কাজ করতে হবে অ্যাপস তৈরি করা সম্পর্কে। আর যারা জানেন না তাদের জন্য কিন্তু আমার আগের ভিডিওটা আপলোড করা আছে, এবং এইখানের মাঝে তারা কিন্তু মানে ইন্ট্রাকশন দিয়ে দিছে যে কীভাবে করতে হবে। ঠিক আছে, দেখেন এখানের মাঝে কিন্তু প্রত্যেকটা অপশন, এই যে এখানে যে লগ ইন সিস্টেম, মানে অ্যাপস তৈরি করার জন্য লগ ইন যে করতে হয় সেটারও কিন্তু অপশন দিয়ে দিছে। ঠিক আছে, তো এই যে এখানে কোডিং আরও দিয়ে দিছে, এখানে মাঝে কিছু কোডিং এখানে মাঝে লিখে দিয়ে দিছে তারা। এই যে এখানে মাঝে আরেকটা কোডিং দিয়ে দিছে, মানে আপনার মতো করে আপনি সাজিয়ে নিতে পারবেন, কিন্তু হালকা কোডিং তারা দিয়ে দিছে এখানে মাঝে, যেগুলো আপনি ফলো যদি করেন হয়তো ভালো একটা অ্যাপস তৈরি করে নিতে পারেন আলাদাভাবে। কিন্তু ওই জায়গার মাঝে গিয়ে জমা দিলেই হয়ে যাবে সেই অ্যাপসটা। যেরকম জমা দেওয়ার স্ক্রিনশটটা কিন্তু সর্বপ্রথমেই তারা দিয়ে দিছে। তো আপনারা বলতে পারেন যে আমি কী এখানের মাঝে বুঝাতে পারছি, এখানের মাঝে তো কিছু বুঝাইতেছি না। দেখেন, যারা কোডিং বা সফটওয়্যার সম্পর্কে জানা তারা কিন্তু খুবই বুঝতে পারবে, খুব সহজভাবে বুঝতে পারবে যে আমি কী দেখাচ্ছি, কারণ আমি কিন্তু এইগুলা কোডিং সম্পর্কে আমারও ধারণা নাই, কিন্তু তারা যে পোস্টটা করছে সেটা থেকে হালকা বুঝতে পারতেছি। ঠিক আছে, দেখেন এখানের মাঝে কিন্তু সম্পূর্ণ কিন্তু এগুলো কোডিং। ঠিক আছে, তো কোডিং তো আর আমরা জানি না, যারা ডেভেলপার না, তো যারা জানে তারা খুব ভালোভাবে বুঝবে, আর যারা জানেন না তারা চেষ্টা করতে পারেন, কারণ তারা সেই চেষ্টা করার জন্য গাইডলাইনটা দিয়ে দিছি এখানে মাঝে, সম্পূর্ণ গাইডলাইন কিন্তু এটা। এছাড়া আর কোনো কিছু এখানে মাঝে বলিনি, এখানে মাঝে জাস্ট গাইডলাইন দিয়ে দিচ্ছি একটা সফটওয়্যার তৈরি কীভাবে করতে হবে, কারণ অনেকেই চেষ্টা করছেন, আর আমার জানার মতো অনেকেই চেষ্টা করছেন। ঠিক আছে, কারণ আমি যখন ভিডিও তৈরি করছি তার আগে অনেকেই চেষ্টা করছেন, অন্য ভিডিও দেখে বা আমার ভিডিও দেখেও অনেকে চেষ্টা করছেন, আর যারা জানেন তারা তো জানেনই। সো আজকের জন্য আমি এইটুকু রাখতেছি ভিডিও, কিন্তু যার যে কোনো সমস্যা হোক না কেন আমাকে ইনবক্সে নক করবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন, কোনো রকম ডাইরেক্ট ফোন দেবেন না, বাস মেসেজ দিয়ে রাখবেন, আমি রিপ্লাই দিয়ে দিব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন।